এই জন্য তওবার 5টি শর্ত। কয়টি শর্ত? 5টি শর্তের কথা লেখছেন উলামা ইকরাম। এই 5টি শর্ত পূরণ করে আমাদেরকে তওবা করতে হবে। সংক্ষেপে বলি, 1 নাম্বার হলো নিজের গুনার জন্য লজ্জিত হতে হবে। নিজের গুনার জন্য বলেন কি হতে হবে? লজ্জিত হতে হবে। 2 নম্বরে এই গুনাহটাকে ছেড়ে দিতে হবে। 3 নম্বরে ভবিষ্যতে এই গুনাহ করা যাবে না। 4 নাম্বার হলো আল্লাহর হক আদায় করে চলতে হবে। 5 নাম্বার হলো বান্দার হকগুলোকে আদায় করে দিতে হবে। এই 5টি শর্ত পুরা করে যদি কেউ এই 5টি শর্ত পুরা করে তওবা করতে পারে, এই 5টি শর্ত পুরা করে যদি তওবা করতে পারে, তাহলে এই তওবাকারীর জন্য আল্লাহ পাক অনেক ফজিলত পুরস্কার রেখে দিয়েছে। 1 নাম্বার শর্ত কি? গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া। গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া। আমার ভাই, হাসরের ময়দানে যখন গোটা দুনিয়ার সমস্ত মানুষ উপস্থিত থাকবেন, সেই সময় যদি আপনার আমার গুনাহগুলোকে আল্লাহ সবার সামনে প্রকাশ করে দেন যে এই ব্যক্তি এই গুনাহ করছে, বলেন কিরকম লজ্জার বিষয় হবে সেই সময়? আমার ভাইরা, সেই সময় আসার পূর্বে দুনিয়াতে থেকে যদি আল্লাহর কাছে লজ্জিত হতে পারি, নিরালায় নির্জনে বসে চক্ষু 2টা বন্ধ করে দিলে যদি মালিককে বলে, আল্লাহ গো, আমি আমার গুনার জন্য লজ্জিত, আল্লাহ এই গুনাহ আমি এখন থেকে ছেড়ে দিলাম, সামনের জিন্দেগিতে এই গুনাহগুলো আর করব না, আজকে থেকে আপনার হকগুলো আদায় করব, বান্দার হকগুলো আদায় করে দিব, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ডাকে সাড়া দিবে, সাথে সাথে আল্লাহ পাক সাড়া দিবে। এজন্য পারবো তো এই শর্তগুলো আদায় করে তওবা করতে? পারবো বলে বান্দার হকগুলোকে আদায় করতে হবে। বান্দার হক আদায় না করে যারা বান্দার হক নষ্ট করছে, পাশের বাড়ির এক লোকের জমি মাইরা খাইছে, আরেক লোকের টাকা মাইরা খাইছে, আরেক লোকের সম্মান নষ্ট করছে, নিজের বোনের সম্পদ মাইরা খাইছে, পিতা ইন্তেকালের পরে সম্পদকে শরীয়ত সম্মতভাবে ভাগ করে বোনের হক বোনকে বুঝায় দেওয়ার দরকার ছিল, বোনের হক মাইরা খাইছে, এই ব্যক্তি সারাদিন মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপলেও তার তওবা আল্লাহ কবুল করবে না। অবশ্যই বান্দার হকগুলোকে আদায় করে নিতে হবে। এই জন্য এইভাবে যদি আমরা তওবা করতে পারি, তাহলে কি পুরস্কার আল্লাহ পাক দিবেন? সূরা তাওবার 8 নম্বর আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন, ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। খাঁটি তওবা করলে পরে কতগুলো গুনাহ আল্লাহ maaf করবেন? আমাদের গুনাহ তো সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে, কতটুকু গুনাহ আল্লাহ maaf করবেন? আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুন যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, খাঁটি তওবা যদি করতে পারো, তাহলে তোমাদের গুনাহ যত বেশি হোক না কেন, সমুদ্রের ফেরা পরিমাণ যদি হয়, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দিব। কখন আল্লাহ maaf করবেন? হাদিস শরীফের ভিতরে এসেছে, বান্দা তপ্ত হয়ে তওবা করে বান্দা যখন আল্লাহর কাছে দুহাত তুলে ক্রন্দন করা শুরু করে দেয়, হাদিস শরীফের ভিতরে এসেছে, বান্দার চোখের পানি নাকের অর্ধেক আসার পূর্বেই আল্লাহ পাক ডেকে বলেন, বান্দা রে, তোমার জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দিলাম। আমার ভাই, শুধু গুনাহ maaf করেন না, শুধু গুনাহ maaf করেন না আমার ভাই, দুনিয়াতে যখন আমরা আসামি হয়ে যাই, জেলখানায় চলে যাই, যখন জেল থেকে মুক্তি পাই, তখনও কিন্তু আমাদের নামটা অপরাধীদের খাতায় লেখা থাকে, নাম কাটা হয় না। কিন্তু আল্লাহ পাক এমন দয়ার সাগর, যখন আল্লাহ গুনাহগুলোকে maaf করে দেন, আল্লাহ ডেকে বলেন, ফেরেশতারা রে, এই বান্দা খাঁটি তওবা করছে, গুনার খাতা থেকে তার নাম একেবারে মুছে দাও। আল্লাহু আকবার বলেন, গুনার খাতা থেকে এই ব্যক্তির নাম একেবারে কেটে দেওয়া হয়, গুনাহের খাতায় তার কোনো নামই থাকে না। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ বলছেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের জায়গাগুলো নেকি দ্বারা ভরে দেন, নেকি দ্বারা
গেল আল্লাহ বলে দেন, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এমন দয়ার মালিকের কাছে, এমন দয়াময় আল্লাহর কাছে, রবের কাছে দুনিয়াতে থেকে আমরা তওবা করে যদি আমাদের গুনাহগুলোকে মাফ করাইতে না পারি, তাহলে আমাদের মতন কপাল পোড়া আল্লাহর জমিনে আর নাই, মনে রাখবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এইরকম খাঁটি তওবা আপনাকে আমাকে করতে হবে, তাহলে আল্লাহ পাক পরিপূর্ণ গুনাহ মাফ করবেন। এবং গুনাহ মাফ করার পরে, গুনাহগুলো তো আল্লাহ মাফ করলেন, মাফ করার পরে এই বান্দার অবস্থাটা কেমন হলো, এই বান্দাটা কেমন হয়ে গেল, আল্লাহর হাবিব এটা বলছেন। আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। খাঁটি তওবা যখন বান্দা করলো, আল্লাহর হাবিব বলেন এই বান্দা এমন হয়ে গেল কেমন যেন কোনোদিন সে গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বলেন, কোনোদিন যেন এই বান্দা গুনাহই করে নাই, এরকম খাঁটি পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে বানায় দেয়। মুহতারাম হাজিরিন, তাহলে ওই রকম খাঁটি তওবা আপনার আমার করার দরকার আছে না নাই? কখন করব? কখন করব বলেন? আগামীকালকে? আগামীকালকে বাঁচবো কিনা আমরা কোনো গ্যারান্টি আছে? এখান থেকে উঠে গিয়ে ঘুমাবো আবার আগামীকালকে জাগবো, কোনো গ্যারান্টি আছে? তো এই তওবা আমরা কখন করতে হবে বলেন? এখনই করতে হবে। এই জন্য এখন এই মুহূর্তে কে কে তওবা করার জন্য রাজি আছেন? দুই হাত তুলে দেখা, জোরে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। এখন আমরা হাত নামান, এখন আমরা রব্বুল আলামিনের দরবারে খাঁটি দিলে খাঁটি মনে সবাই তওবা করব। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আমরা এখন তওবা করব এই উদ্দেশ্যে, যাতে আজকের মাহফিল থেকে আমরা আমাদের গুনাহগুলোকে আজকের মাহফিল থেকে যেন মাফ করাইয়া এই মজলিস থেকে যেন আমরা উঠতে পারি। এই নিয়তে আমরা এই মুহূর্তে এখন আল্লাহর দরবারে তওবা করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সকলে চক্ষু দুটো বন্ধ করি, চক্ষু দুটো বন্ধ করি, মালিকের দিকে দিলটাকে ঘোরাই, দিলটাকে একটু নরম করি, পিছনের গুনাহগুলোর কথা স্মরণ করি। পিছনে কোন দিন গুনাহ করছি, কি গুনাহ করেছি, নিশ্চয়ই যার জির মনে আছে, যে গুনাহ করেছে তার মনে আছে। আমার ভাই, পিছনের গুনাহগুলোর কথা সকলেই স্মরণ করুন। দিলে দিলে আল্লাহর কাছে লজ্জিত হন। সকলেই বলেন, মালিক আমি লজ্জিত। সকলেই বলেন, মালিক আমি লজ্জিত। আল্লাহ, পিছনের গুনার জন্য আমি লজ্জিত। এবার সকলেই বলেন, আল্লাহ পিছনের গুনাহগুলো ছেড়ে দিলাম। জবান খুলে বলেন, আল্লাহ পিছনের গুনাহগুলো ছেড়ে দিলাম। বলেন, আল্লাহ সামনে আর গুনাহ করব না। আবার বলেন, আল্লাহ সামনে আর গুনাহ করব না। বলেন, আল্লাহ আজকে থেকে এখন থেকে আপনার হক আদায় করে চলার চেষ্টা করব। আল্লাহ বান্দার হক গুলো আদায় করব। জবান খুলে বলেন, আল্লাহ বান্দার হক গুলো আদায় করব। মালিক আমাদের সকলের তওবাকে আপনি কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তওবা কবুল করেন, বলেন আমিন। তওবার উপরে অটল অবিচল আমরা যদি থাকতে পারি, তওবার উপরে অটল অবিচল যদি আমরা থাকতে পারি, তাহলে এই মুহূর্তে দিল থেকে খাঁটি তওবা যেটা আমরা করেছি, এটার উপরে যদি অটল অবিচল থাকতে পারি, তাহলে রাসূলের হাদিস যদি সত্য হয়, তাহলে এই মুহূর্ত থেকে আমরা বেগুনাহ মাসুম, বলেন আলহামদুলিল্লাহ। আর যারা আবার কালকে থেকে গুনাহ করা শুরু করবে, তাদের ব্যাপারে আমি বলতে